আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। তো আমি এখানে কিছু মেরলা মাছ মানে ছোট মাছ নিয়ে নিয়েছি। আমি ছোট মাছ দিয়ে আজকে জলফাই দিয়ে একটু ঝোল ঝোল রান্না করব। আর আমি ভিন্ন ধরনের টক রান্না করি, আর সে টকটা অবশ্য আপনার সাথে শেয়ার করেছি। তো আমি এটা একটু হালকা করে একটু ফেটিয়ে দিতেছি, যেহেতু এটা রান্না করে চুলাতে দিলে এমনি ফেটে যাবে। তারপর এটা আমি একটু স্লাইস করে নিতেছি আমার মতো করে। আজকে জলপাই দিয়ে টক রান্না করব। তো বাজার থেকে কিনে আনছি জলপাই, তো মনে করেন সব ভালো না, অনেক রকম জলপাই। তো আমি একটু কেচিয়ে নিলাম আর জলপাইয়ের গোড়ার অংশটা ফেলে দিতেছি। তো আজকে টকটা আমি রান্না করব, কেমন হয় অবশ্যই জানাবেন। আর আপনারা ভাই বোনেরা কারা জলপাই টক পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার কিন্তু খেতে খুব ভালো লাগে। আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। অলরেডি আমার রেসিপি মানে তরকারি একটা বসাই দিয়েছি, এটা হয়ে যাচ্ছে। তার ফাঁকে আমি মাছ ভেজে নিব আর এদিকে টকটা রান্না করব। আমি বেশি নিলাম না জলপাই, অল্প কয়টা নিলাম। মাছগুলো আমি সুন্দর করে লবণ দিয়ে ধুয়ে নিয়েছি আর এবার বসিয়ে দিব। জলপাইগুলো এখন আমি পাতিলে নিয়ে নিব ধোয়ার জন্য। আর এদিকে আমি কীভাবে টকটা বসাবো সেটা আপনাদের সাথে শেয়ার করব। তো আমি পাতিলটা নিয়ে নিয়েছি, আমি সব মশলা দিয়ে দিব। এখন আমি বসিয়ে দেওয়ার জন্য এখানে 5টা দিয়ে দিলাম হলুদের গুঁড়া, পরিমাণ মতো লবণ, টকে একটু লবণ বেশি লাগে, মরিচের গুঁড়া দিয়ে দিব। এখানে আমি বেশ কিছু রসুন বাটা, তাছাড়া দিয়ে দিব এখানে আমি সরিষার তেল। তো এটা যখন একসাথে বসিয়ে দিব তখন কি হবে, আপনার যে হলুদ অথবা মশলার যে মিশ্রণটা, এটা বাপের সাথে ডাকনাতে বেশি উঠে যায় কিংবা চারিদিকে ছড়িয়ে যায়, সেটা আর হবে না। তো আমি মাছগুলো দিয়ে দিতেছি।